না মেখে না বেলে যে এমন লোভনীয় নরম তুলতুলে ব্রেকফাস্ট বা নাস্তা বানানো যায়, সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই সুস্বাদু ও সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারেন। হোস্টেলে থাকা বা ব্যাচেলার বন্ধুরাও কিন্তু এইভাবে বানিয়ে ব্রেকফাস্ট বা টিফিন করতে পারেন। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেখে নিন আজকের রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য একটি বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য অরিগ্যানো। আপনারা অরিগ্যানো চাইলে নাও দিতে পারেন, আর চাইলে গোলমরিচের গুঁড়ো এতে অ্যাড করলে খুব বেশি ভালো লাগে। এবার দেখুন, প্রথমে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে ময়দাটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণ জল লাগবে। প্রথমে 1 বাটি জল দিয়ে মেখে নেওয়ার পর দেখুন আমি অর্ধেক বাটি জল নিয়েছি, আর অর্ধেক বাটি জলটা অল্প অল্প পরিমাণে মেশাতে হবে, একেবারে জলটা মিশিয়ে দিলে হবে না। চামচের সাহায্যে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দার মধ্যে কোনো দলাভাগ না থাকে। ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাবো যে খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, এই রকম ব্যাটার আমাদের করে নিতে হবে। 1 বাটি ময়দার পরিবর্তে আমার এখানে 1.5 বাটি মতো জল লেগেছিল। বাটি জল দিয়ে দেওয়ার পরও আরও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ ব্যাটারের ঘনত্বটা মোটা লাগছিল সেই জন্য। আর দেখুন আপনাদের চামচের সাহায্যে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে। ব্যাটারের কনসিস্টেন্সি কেমন থাকবে আপনাদের সেটা বুঝিয়ে দিলাম। দেখুন একটি আঙুলের সাহায্যেও আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারটি কতটা ঘন হবে। ব্যাটারটি রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি বানিয়ে নেওয়ার আগে কিছু কাজ করে রাখবো। তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি সরু সরু করে পেঁয়াজ, শসা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজটা নাও দিতে পারেন, তবে মেয়োনিজটা দিলে খুব সুন্দর হয় খেতে। সব কিছু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিপারেশনগুলো আপনারা ব্যাটারটি বানানোর আগেও বানিয়ে রাখতে পারেন, তাহলে ব্যাটারটি বানানোর পরই সহজেই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর পরের প্রিপারেশন করে নেব। তার জন্য একটি বাটিতে 2টো ডিম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা কম বা বেশি করতেই পারেন। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিমগুলো নিয়ে নিয়েছি। যদি আপনারা ফ্রিজে ডিমগুলো রাখেন, তাহলে ফ্রিজ থেকে বার করে অন্তত 30 মিনিট মতো বাইরে রেখে দেবেন, তারপরে ব্যবহার করবেন। 2টো ডিম দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ আর ধনিয়া পাতা ভালোভাবে মেশানো হয়ে গেলে চামচ দিয়ে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিতে হবে, আর পেঁয়াজ আর ধনে পাতা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। কিছু প্রিপারেশান রেডি করে নিয়ে নেওয়ার পর দেখুন আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াতে সাদা তেল প্রথমে ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে রেখে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ব্যাটারটি দিয়ে দিতে হবে, আর কিছুক্ষণ পর দেখবেন ব্যাটারটি অনেকটাই ড্রাই হয়ে গেছে। ব্যাটারটি অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটি। এর মিশ্রণটি একটি চামচের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দেব। ব্যাটারের এক পিঠটি 5 মিনিট রাখার পর দেখুন উল্টে দিয়েছি।
উল্টে দিয়ে ভালোভাবে অপর পিঠটাও ভেজে নেব। আর এদিকে দেখুন যে সবজি দিয়ে যে পুরটা বানিয়েছিলাম, শসা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, মেয়োনিজ আর সস দিয়ে, সেই পুরটা দিয়ে দিলাম মাঝেতে। মিশ্রণটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু উল্টানোর সময় অসুবিধা হতে পারে। এবার দেখুন খুন্তির সাহায্যে এগরোলের মতো ফোল্ড করে দিচ্ছি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনারা এই ব্রেকফাস্ট রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। বাকি ব্রেকফাস্টের রেসিপিগুলোও বানিয়ে নেব। তার জন্য আবারও দেখুন 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটি ভালোভাবে হাতার পেছনে করে চাড়িয়ে নিলাম। এরপর দেখুন ডিম দিয়ে দিলাম। ব্যাটারটি ড্রাই হয়ে গেছে তখন ডিমটি দিয়ে দিলাম আর চামচের পিছনে করে দেখুন চাড়িয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর অপর পিঠটাও উল্টে দিয়েছি। পিঠির অপর পিঠটাও ভালোভাবে সেঁকে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সেঁকে নেওয়ার পর দেখুন মাঝেতে পুরটা দিয়ে দিচ্ছি আর এগরোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। খুন্তি দিয়ে উল্টাতে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনারা 2টো খুন্তি আমার মতো করে ব্যবহার করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই উল্টানো যাচ্ছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনি এগরোল বানিয়েছেন না গোলা রুটির মধ্যে ডিম দিয়ে এগরোল বানিয়েছেন। একবারে দেখলে কিন্তু কেউই বুঝতে পারবে না। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্টে বানাতে পারেন কিংবা সন্ধ্যাবেলায় নাস্তা হিসাবেও বানাতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের খুশি করে দিতে পারেন। আর তাছাড়া যেসব বন্ধুরা হোস্টেলে থাকেন খুব সহজে এইভাবে 10 মিনিটে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। এতে কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার যদি বানান এই রেসিপিটি রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটি লাইক দেবেন। একটি লাইক আমাদের অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এগরোল দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।